ওকে গাইস, এখন আমরা সমাধান করব হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ 17 টেস্ট 2 রিডিং প্যাসেজ। তো প্রথমে আমাদের রিডিং প্যাসেজে দেওয়া আছে হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো ওয়ান ওয়ার্ড অনলি। ওকে, তো এখানে দেওয়া আছে হেডিংটা হচ্ছে দ্য ডেড সি স্ক্রোলস। স্ক্রোলস হচ্ছে পুঁথি। হ্যাঁ, তো আমরা পড়ি। ফার্স্টে হচ্ছে ডিসকভারি। ডিসকভারিতে বলা হয়েছে যে কুমরান 1946 by 7, three Bedouin shepherds in their teens were near an opening on side of cliff. আচ্ছা, তিনটা বেদুইন সেখানে টিনেজার্স যারা হচ্ছে কিশোর, সেখানে এই ক্লিফ পাহাড়ের পাদদেশে তারা এখানে ঘোরাঘুরি করতেছিল। হেয়ার্ড এ নয়েস অফ ব্রেকিং হোয়েন ওয়ান টিনেজার্স থ্রিউ এ ড্যাশ। আচ্ছা, তারা একটি ভেঙে যাওয়ার কিছু শব্দ শুনলো যখন একটা টিনেজার থ্রিউ মানে ছুঁড়ে মারলো কিছু একটা। তো সেটা আমরা খুঁজে বের করবো। এই যে আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে কিওয়ার্ড হচ্ছে টিনেজার, বেদুইন, তারপর হচ্ছে ক্লিফ, হেয়ার্ড, নয়েস, এগুলো। যাই হোক, এখন আমরা প্রথম লাইনেই পেয়ে গেছি। এই যে ইনলেট 1946 or early 1947, three Bedouin teenagers were tending their goats and sheep near the ancient settlement of Qumran, located on the northwest shore of the Dead Sea in what is now known as the West Bank. One of these young shepherds tossed a rock into an opening on the side of a cliff and was surprised to hear a shattering sound. আচ্ছা, তাহলে এটা বাংলা করলে যেটা দাঁড়ায় যে 1946 সালে বা 1947 সালের দিকে তিনটা বেদুইন টিনেজার তাদের ছাগল চড়াচ্ছিল এবং ভেড়া চড়াচ্ছিল একটা অ্যানসিয়েন্ট পুরনো একটা সেটেলমেন্ট, পুরনো একটা স্থাপনার পাশে, যেটা একটা মৃত সাগরের পাড়ের দিকে অবস্থিত ছিল। আচ্ছা, হোয়াট ইজ নাও নোন অ্যাজ, যেটার নাম এখন ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর হিসেবে পরিচিত। আচ্ছা, এবং একটা ইয়ং শেপার্ডস এবং একজন যুবক, আচ্ছা, ভেড়া চালক মানে মেষ পালক, তিনি একটা রক টসড করলো ইনটু এন ওপেনিং অফ দ্য সাইড। আচ্ছা, একটা ক্লিফ দুই পাথরের মাঝখানে, এবং অ্যান্ড ওয়াজ সারপ্রাইজড, এবং সারপ্রাইজড হলো একটা ভেঙে পড়ার শব্দ শুনে। ওকে, তাহলে টস দ্য রক টস করলো। তাহলে এখানে অ্যান্সার হবে কি থ্রি এ রক। আচ্ছা, ROCK রক। আচ্ছা, তারপরে হচ্ছে টিনেজার্স ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ কন্টেইনার্স মেড অফ ড্যাশ। তাহলে এটার কিওয়ার্ড হচ্ছে টিনেজার্স ওয়েন্ট ইনটু ফাউন্ড, তারপর হচ্ছে নাম্বার অফ কন্টেইনার্স। এগুলো আমাদের কিওয়ার্ড। তাহলে এখন আমরা খুঁজে বের করব যে আচ্ছা, তারপরে হচ্ছে হি অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স, তার সঙ্গীরা লেটার এন্টার্ড দ্য কেভ ইনটু, মানে ওইখানে কোশ্চেনে ছিল ইনটু, এখানে এন্টার্ড যোগদান মানে এন্টার ঢুকলো, দ্য কেভের ভিতরে, অ্যান্ড স্টাম্বলড অ্যাক্রস এ কালেকশন অফ লার্জ ক্লে জার্স, এবং ঢুকে দেখলো যে এ কালেকশন অফ লার্জ বড় ক্লে জার্স, হ্যাঁ, জার ভর্তি, 7 of which contained scrolls with writing on them, এবং ঢুকে দেখলো 7টা বড় বড় জার যেটাতে পুঁথি লেখা ছিল, লেখার পুঁথিগুলো ঢোকানো ছিল। তাহলে ইনটু দ্য কেভ, গুহার ভিতরে ঢুকলো। তারপরে হচ্ছে নাম্বার অফ কন্টেইনার্স মেড অফ ড্যাশ, তাহলে লার্জ ক্লে জার্সগুলো কি দিয়ে তৈরি? ক্লে দ্বারা তৈরি। তাহলে অ্যান্সার হবে ক্লে। আচ্ছা, ওকে, ফার্স্ট আপনাদের শেষ করতে হবে আমার সাথে সাথে। আমি প্র্যাকটিস করতেছি, আপনারা ফার্স্ট প্র্যাকটিস করেন। ওকে, ফাইন। তারপরে হচ্ছে দ্য স্ক্রলস, পুঁথি নিয়ে বলা হয়েছে। ডেট ফ্রম বিটুইন
150 BCE and 70 CE। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, thought to have been written by group of people known as the dash। আচ্ছা, তাহলে এখানে আমাদের thought to have written by group of people known। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা খুঁজে বের করি। এই যে 150 BC, 70 সি আমরা পেয়ে গেছি। ইজ স্টিল দ্য সাবজেক্ট ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ scholarly debate even today. According to the prevailing theory, they are the work of a population that inhabited the area until Romani troops destroyed the settlement around 1770 CE। আচ্ছা, তারপর হচ্ছে দেয়ার the area was known as Judea, Judea at the time, and the people are thought to have belonged to a group called the Essenes। আচ্ছা, এই যে আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি, পিপল আর থট টু হ্যাভ বিলং টু এ গ্রুপ, আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। এখানে বলা হয়েছে যে থট টু হ্যাভ বিন রিটেন বাই এ গ্রুপ, হ্যাঁ, গ্রুপ পিপল, তাহলে এটা আমরা পেয়ে গেছি গ্রুপ কল্ড, নাম কি ইসেন্স, তাহলে অ্যান্সার হবে কি ইসেন্স, ই ডাবল এস, আচ্ছা, ই ডাবল এস ENSE। তারপরে রিটেন মেনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আচ্ছা, এ ডিভার্ট জেসু সেক্ট। আচ্ছা, দ্য মেজরিটি অফ দ্য টেক্সট অফ দ্য ডেড সি স্ক্রলস আর ইন হিব্রু, হিব্রু ভাষায় লেখা হয়েছে, তাহলে হিব্রু, HEBREW, তাহলে HEBREW হিব্রুতে লেখা হয়েছে। ওকে, ফাইন, তাহলে আমাদের এটা শেষ। আচ্ছা, তারপরে আমাদের ফার্স্ট শেষ করতে হবে, এই প্যাসেজে সময় দিতে হবে মাত্র 20টা মিনিট, কিন্তু 15 মিনিটের ভিতরে শেষ করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ওকে, ফার্স্টের কোশ্চেন, দ্য বেদুইন টিনেজার্স হু ফাউন্ড দ্য স্ক্রোলস আর ডিসঅ্যাপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে হ্যাভ রিসিভড ফর দ্যাম। আচ্ছা, আমরা কিন্তু প্রথম প্যাসেজটা একটুখানি পড়লাম মাত্র, সেখানে আমরা দেখলাম কি তারা এটা বিক্রি করেছিল, হ্যাঁ, দোকানের কাছে। আচ্ছা, বিক্রি করার পর সামান্য কিছু টাকা পেয়েছিল, ঠিক আছে, কিন্তু এটা দেখে তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়নি। আমরা এটা একটু দেখি। এই যে এই যে এখানে বলা হয়েছে যে এই যে দ্য টিনেজার্স টুক দ্য 7 স্ক্রোলস টু এ নিয়ার বাই টাউন হোয়ার দে ওয়ার সোল্ড ফর এ স্মল সামান্য কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দিল টু এ লোকাল অ্যান্টিকুইটি ডিলার এর কাছে। আচ্ছা, কিন্তু এখানে তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়নি এবং ডিসঅ্যাপয়েন্ট সম্পর্কে কিছুই বলা হয়নি, তাই এখানে অ্যান্সার হবে নট গিভেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেয়ার ইজ এগ্রিমেন্ট, আচ্ছা, চুক্তি, সম্মতিপত্র among academics about the origin of the Dead Sea Scrolls. There is agreement among academics about the origin of the Dead Sea Scroll। আচ্ছা, এটা কি সম্মতিপত্র among the academics about the origin of the Dead Sea Scroll এ হয়েছিল? আচ্ছা, তাহলে এটা আমরা খুঁজে বের করি। এটা কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে there is agreement among academics about the origin of Dead Sea Scroll। আচ্ছা, খুঁজে বের করি তাহলে আমরা। দেখেন, খুঁজে বের করেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট থেকে পড়ি, আমাদের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। টিনেজার্স ওয়ার, আচ্ছা, না, এখানে নাই, এটা আমরা পড়েছিলাম, আমরা জানি। এখানে আমার মনে হইতেছে থাকতে পারে, অথবা পরের প্যারাগ্রাফে থাকতে পারে। দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রলস হুইচ আর রিটেন অ্যারাউন্ড 2000 ইয়ার্স অ্যাগো, হ্যাঁ, বিটুইন এত এত BCE এত CE ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ। এখানে কি বলছে, কিওয়ার্ড কই আমাদের, কিওয়ার্ড there is agreement among academics about the origin of Dead Sea Scroll। আচ্ছা, is still the subject of scholarly debate even today।
স্কলারি ডিবেট, এখনো বিতর্ক রয়ে গেছে। এখানে কি বলছে, দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামাং একাডেমিক্স অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল, না। সম্মতিপত্র আছে, না, তাহলে এটা ফলস। আচ্ছা, তারপরে হচ্ছে মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রোলস আর ইনকমপ্লিট। আচ্ছা, মোস্ট অফ, এখানে আচ্ছা তাহলে যেটা বলতেছে যে যে মোস্ট অফ দ্য বুকস, মোস্ট অফ দ্য, আচ্ছা, মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট, যেই বেশিরভাগ বইগুলো অফ দ্য বাইবেলের বেশিরভাগ বইগুলো লেখা হয়েছিল, হ্যাঁ, পুঁথির উপরে ভিত্তি করে, আর ইনকমপ্লিট, এগুলো কি অসম্পূর্ণ ছিল? তাহলে আমরা খুঁজে বের করি। এখানে তো নাই, এটা আমরা পড়ছি, হিব্রুতে লেখা হয়েছে। এরপরে আমরা পড়ে দেখি, দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টমেন্ট অফ দ্য বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ ইস্টার। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছে যে দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড, হ্যাঁ, ডেড সি স্ক্রল না এখানে, হ্যাঁ, এই যে বাইবেলের, আচ্ছা, দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস, ফ্র্যাগমেন্ট মানে কি, খণ্ড বিচ্ছিন্ন, খণ্ড খণ্ড, ফ্র্যাগমেন্ট ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টমেন্ট অফ দ্য বাইবেল, এই যে বাইবেল, আমাদের কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, হ্যাঁ, এক্সেপ্ট ফর দ্য বুক অফ ইস্থার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস, হ্যাঁ, ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টমেন্ট অফ দ্য বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ ইস্থার, অর্থাৎ মোস্ট অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট, কিছু কি ইনকমপ্লিট ছিল, এখানে বলা হয়েছে ফ্র্যাগমেন্ট, খণ্ড বিচ্ছিন্ন, মানে খণ্ড খণ্ড ছিল, মানে পুরোটা বাইবেলের পুরোটা লেখা ছিল না, হ্যাঁ, তাহলে এটা ট্রু। কিওয়ার্ড হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য বুক ইনকমপ্লিট, তা এখানে আমাদের দেখতে পাচ্ছি ফ্র্যাগমেন্টস, হ্যাঁ, এভরি বুক অফ দ্য বাইবেল ফ্র্যাগমেন্টস, তাহলে আমাদের এই স্টেটমেন্টটা ট্রু। ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আকারে লেখা হয়েছে, তাহলে এটা ট্রু। আচ্ছা, ইনকমপ্লিট। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ইনফরমেশন অফ দ্য কুপার scroll is written in an annual way. The information on the কুপার, কুপার সম্পর্কে, কুপারের উপরে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, কুপার স্ক্রল, দ্য ইনফরমেশন অন দ্য কুপার স্ক্রল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে, এটিকে আনইউজুয়াল ওয়েতে লেখা হয়েছিল, হ্যাঁ। দেখা যাক আমরা কি পাই। তাহলে কুপার স্ক্রল আমরা খুঁজে বের করব, ঠিক আছে, কুপার স্ক্রলটা আমরা খুঁজে বের করব, এখানে কুপার কুপার স্ক্রলটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, কুপার স্ক্রলটা কোথায়, কুপার স্ক্রলটা আমরা খুঁজে বের করব। কুপার স্ক্রল। আচ্ছা, এই যে কুপার স্ক্রল, পেপার, কুপার স্ক্রল, the scroll, the only is scroll number এত which one created combination of cooper, এই যে পেয়ে গেছি আমরা, হ্যাঁ, কুপার স্ক্রল। আচ্ছা, the only exception is the scroll number, 3 নম্বর কোশ্চেন 15 এবং 15, which was created out of a combination,
created out of a combination of copper and tin. হ্যাঁ, কপার এবং টিন দ্বারা তৈরি হয়েছিল। তো the information on the copper scroll is written in an unusual way, আচ্ছা, known as the copper scroll. This curious documents features letters uh, chiseled onto metal, perhaps as some have theorized to better withstand the passage of time. আচ্ছা, তো এখানে কি লিখছে দেখি আমরা। আচ্ছা, তো ঠিক আমি যেটা মনে করতেছি যে এখানে বলা হয়েছে দ্য অনলি এক্সেপশন, ব্যতিক্রম, ইজ দ্য স্ক্রল নাম্বার 3 থেকে 15, হুইচ ওয়াজ ক্রিয়েটেড আউট অফ এ কম্বিনেশন অফ কুপার অ্যান্ড টিন। তার মানে এটা কপার অ্যান্ড টিন দ্বারা তৈরি হয়েছে এবং এটি একমাত্র ব্যতিক্রম। তাহলে এটা বলা হয়েছে যে দ্য ইনফরমেশন অফ কুপার ইজ রিটেন অ্যান আনইউজুয়াল ওয়ে, তাহলে এটা ট্রু। ঠিক আছে, একমাত্র ব্যতিক্রম। আচ্ছা, মার স্যামুয়েল, ওকে, মার কি, আচ্ছা, some Mar Samuel was given some of the scrolls as a gift. মার সামুয়েল ওয়াজ গিভেন সাম অফ এ স্ক্রল অ্যাজ এ গিফট হিসেবে দিয়েছিল মার সামুয়েল খুঁজে বের করি আমরা এখন। আচ্ছা, মার সামুয়েল এখন আমরা খুঁজে বের করবো, এটা আমাদের কিওয়ার্ড। মার সামুয়েল মার সামুয়েল, এটা আমাদের কিওয়ার্ড। ওকে, মার সামুয়েল হচ্ছে আমাদের এখন কিওয়ার্ড। আমি প্র্যাকটিস করতেছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন। ডেড সি জার্নি, এই যে মার সামুয়েল। আচ্ছা, উনি কি এটা গিফট হিসাবে দিয়েছিল, এটা বলা আছে কোশ্চেনে যে মার সামুয়েল ওয়াজ গিভেন সাম অফ স্ক্রলস অ্যাজ এ গিফট। আমরা পড়ে দেখি। আচ্ছা, সাম অফ দ্য ডেড সি স্ক্রলস হ্যাভ বিন অন ইন্টারেস্টিং জার্নিজ ইন 1948 এ সিরিয়ান অর্থোডক্স archbishop known as Mar Samuel acquired 4 of the original 7 scrolls from a Jerusalem shoemaker and part-time antiquity leader, paying less than 100 for them. আচ্ছা, টাকা নিয়েছিল। তো তাহলে এখানে এটা ফলস হবে, কারণ কি, সে টাকা নিয়েছিল তো। হুম, গিফট করেছিল না, অবশ্যই টাকা নিয়েছিল। আচ্ছা, 100 টাকা নাকি $100? হ্যাঁ, $100, US ডলার ফর। তো এখানে এটা ফলস হবে, তিনি এটা গিফট করা নেই। আচ্ছা, ঝামেলা শেষ। তারপরে হচ্ছে ফলস হবে। তারপরে হচ্ছে ইন দ্য আর্লি 1950s এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস ওয়ার কিন টু বাই স্কলস ফ্রম মার সামুয়েল। 1950 সালের দিকে এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস ওয়ার কিন টু, আগ্রহ দেখায়, কিন মানে আগ্রহ, কিন টু বাই স্ক্রলস ফ্রম দ্য মার সামুয়েলের কাছ থেকে কেনার জন্য আগ্রহ দেখিয়েছিল। আমরা দেখি 1950, তাই না? আচ্ছা, দেখা যাক। তারপরে হচ্ছে দেন হি দেন ট্রাভেলড অন টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড unsuccessfully offered them to a number of universities including Yale. Finally, 1954, he placed an advertisement in the business newspaper, The Wall Street Journal, under the category Miscellaneous items for sale. The read biblical manuscript dating back to at least 20 BC are for are for are for sale. This would be an ideal gift to an educational or religious institution by an individual or group. Fortunately, Israel Archaeological Statement
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে কি যে তো the number of establishment in the US were keen to buy scrolls from আচ্ছা। তো এখানে বলা হয়েছে যে ফাইনালি অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। আচ্ছা, না, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি এত সালে 1954 সালে তিনি বিজ্ঞাপন দিয়েছিল যে কিছু জিনিস, কিছু পুঁথি বিক্রি করা হবে। হ্যাঁ, বিক্রি করা হবে ফর সেল, বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু কেউ তার কাছ থেকে কেনার জন্য আগ্রহী হয় নাই। ঠিক আছে, কেনার জন্য আগ্রহী হয় না, কিন্তু তিনি তাদেরকে অফার করেছিল। আচ্ছা, তাহলে এটা ফলস। তাহলে এটা কি হবে? ফলস, অবশ্যই ফলস। ওকে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে দ্য স্ক্রল দ্যাট ওয়াজ, আচ্ছা, তারপরে হচ্ছে দ্য স্ক্রল দ্যাট ওয়াজ pieced together in 2017 contains information about annual occasions in the Qumran area 2000 years ago. The scroll that was pieced together, যেগুলো একসাথে পিস করা হয়েছিল 2017-তে, contains information, অনেক ইনফরমেশন বহন করেছিল অ্যাবাউট অ্যানুয়াল ওকেশন সম্পর্কে ইন দ্য কুমরান এরিয়া 2000 সালের পূর্বে। আচ্ছা, দেখা যাক। তো আমরা লাস্টের এই প্যারাটুকু পড়ব যে 2017-তে রিসার্চার্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ হাইফা restored and deciphered on one of the last understanded scrolls. The university Isabel Restons and Jonathan Ben Dove spent 1 year resembling of 60 fragments that make up the scroll, deciphered from a band of code text uh, parchment. The find provides insight into the community. People who wrote Atharata would have used the scroll name celebrations that indicate shifts in season and detail to yearly religious event known from another Dead Sea Scroll. Only one more known scroll remained untranslated. আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে বাংলা অর্থ করলে যেটা দাঁড়াচ্ছে যে হু, আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি the find provide insights into the community। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে the find, আচ্ছা, আর একবার একটু পড়ি। সেল ট্রেডিশনাল রিলিজিয়াস গ্রুপ স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যান্ড অফ কোডেক্স। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে 12 নম্বর, যে তিনি তিনি 2017-তে এগুলো অ্যানুয়াল অকেশন, আচ্ছা, বহন করেছিল 2000 পূর্বের বিষয়গুলো, কুমরানের বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তো এখন আমরা দেখবো আসলে বিষয়টা তাই কিনা। Unforwards insight, ওকে। তাহলে হ্যাঁ, লাস্টে আমরা পেয়েছি মনে হয় যে এই যে deciphered from a band of coded text on parchment. হ্যাঁ, the find provides insight into the community of people who wrote it and the 364-day calendar they would have used.
আচ্ছা, দ্য ফাইন্ড প্রোভাইডস ইনসাইট ইনটু দ্য কমিউনিটি অফ পিপল। হ্যাঁ, তারা কমিউনিটি পিপলের ভিতরে দ্য ফাইন্ড প্রোভাইডস, তারা এটি দেখতে পেয়েছে, হু রোড ইট, সেটি যারা লিখেছে এবং 364 দিনের ক্যালেন্ডার তারা ব্যবহার করত। আচ্ছা, তাহলে এখানে আমাদের কিওয়ার্ড ছিল 2017 অ্যানুয়াল ওকেশন, হ্যাঁ, কুমরান 2000 ইয়ার্স অ্যাগো। আচ্ছা, এগুলো তো কন্টেন্স কোশ্চেনে যে জিনিসটা বলেছে যে কোশ্চেনে বলেছে যে কন্টেন্স ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল ওকেশনস, কন্টেন্স ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল বাৎসরিক ইনফরমেশন, যেটা প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে যে প্রোভাইডস ইনসাইটস ইনটু দ্য কমিউনিটি অফ পিপল হু রোট ইট। হ্যাঁ, আচ্ছা, অ্যানুয়াল ওকেশন বলতে আমরা এটাই বুঝি যে যে এক বছরের এই বিষয়গুলো মানুষ ব্যবহার করত। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার এখানে কুমরান এখানে দেখেন, কুমরানের কথা বলা হয়েছে। হ্যাঁ, 2000 ইয়ার্স অ্যাগো কুমরান, তাই না? 2000 ইয়ার্স অ্যাগো, এই যে 2000 ইয়ার্স অ্যাগো এটা সমর্থন করে। তারপরে হচ্ছে কুমরানরেও সমর্থন করে। কুমরান আমরা জানি কোথায় পেলাম, কুমরান যেন আমরা কোথায় পেয়েছিলাম, কুমরান স্মল স্ক্রল কুমরান, কুমরান কোথায় যেন আমরা পেয়েছিলাম, কুমরান ডেড সি স্ক্রল পেলাম, এই যে কুমরান। ঠিক আছে, এগুলো সব কি সমর্থন করে। তাহলে এটা ট্রু। আচ্ছা, তারপরে হচ্ছে যে academics at the University of Haifa are currently researching how to decipher the final scroll। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে একাডেমিক্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ হাইফা, এটা আমরা পেয়েছিলাম হাইফা। হ্যাঁ, একাডেমিক্স অ্যাট ইউনিভার্সিটি অফ হাইফা, এটা আমাদের এটা কিওয়ার্ড। রিসার্চিং দ্য, এটা আমরা পেয়েছিলাম এই যে ইউনিভার্সিটি অফ হাইফা, এখানে আমরা দেখলাম এই যে হাইফা, ইউনিভার্সিটি অফ হাইফা, এখানে আমরা পড়ার সময় পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ হাইফা, এখানে আমরা পড়ার সময় পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ হাইফা, তাই না? Chinese Syrian original scholars past antiquity successfully offer a number of হ্যাঁ, ইউনিভার্সিটি ইয়েল finally placed advertisement newspaper research journal under category Bible manuscript judicial images। আচ্ছা, young Eden the precise। আচ্ছা, ইউনিভার্সিটি অফ হাইফা যেন কোথায় দেখলাম আমরা, ইউনিভার্সিটি অফ হাইফা এখানে আমরা দেখলাম কোথায় যেন, ইউনিভার্সিটি অফ হাইফা আমরা কোথায় যেন ইউনিভার্সিটি ইয়েলস, এই যে হাইফা, এই যে হাইফা। আচ্ছা, তাহলে হ্যাঁ, অনলি আচ্ছা, ইউনিভার্সিটি অফ হাইফা আমরা পেয়েছি। এখন আমাদের প্রশ্ন কি বলা হয়েছে,
academics at the University of Haifa are currently researching how to decipher the final scroll. আসলে কি তাই? ইউনিভার্সিটি অফ হাইফা কি সাম্প্রতিক সময় রিসার্চ করতেছে এই বিষয়টা নিয়ে, স্ক্রলটা নিয়ে? দেখি তো আমরা তাই কিনা। In 2017, researchers from the University of Haifa restored and deciphered one of the last untranslated scrolls. আচ্ছা, তারপরে হচ্ছে scroll name celebrations. Only one more known scrolls remains only one more known scroll remains untranslated. লাস্টের এতটুকুই শুধু হচ্ছে আনট্রান্সলেটেড রয়েছে, তাই না? তাহলে এখানে কোশ্চেনে যেটা বলেছে যে কারেন্টলি রিসার্চিং হাউ টু ডেসিফার, হ্যাঁ, কিভাবে সাম্প্রতিক সময় কিভাবে ডেসিফারের এই বিষয়টি তারা রিসার্চ করতেছে, কিন্তু প্যাসেজে আছে রিমেইনস আনট্রান্সলেটেড ডেসিফার। আচ্ছা, কোশ্চেনে আছে ডেসিফার, আর দ্য ফাইনাল স্ক্রল, আচ্ছা প্যাসেজে আছে হচ্ছে ফাইনাল স্ক্রল। হ্যাঁ, এই যে ফাইনাল প্রোভাইডস ফাইনাল স্ক্রল। আচ্ছা, অর্থাৎ আচ্ছা আচ্ছা তাহলে কোশ্চেনে যেটা তাহলে আমরা প্যাসেজে কোশ্চেনে বলেছে একাডেমিক অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা কারেন্টলি রিসার্চ হাউ টু ট্রান্সলেট অর ডিকোড দ্য ফাইনাল স্ক্রলস, বাট আচ্ছা ফাইনাল স্ক্রলস, কিন্তু প্যাসেজে বলেছে হচ্ছে অনলি ওয়ান মোর নন স্ক্রল, লাস্টের একটা রয়ে গেছে, মাত্র একটা স্ক্রল আছে আনট্রান্সলেটেড। হ্যাঁ, তো ওই লাস্টেরটা নিয়ে তারা ট্রান্সলেট করতেছে কিনা সেটা বলা নেই প্যাসেজে, ঠিক আছে? তাহলে এটা হবে কি নট গিভেন। ওকে, এটা নট গিভেন হবে। তাহলে আমরা 13 পর্যন্ত শেষ করলাম গাইজ। তাহলে এর পরবর্তীতে আমাদের রিডিং প্রসেস 2, টেস্ট 2 এর রিডিং প্রসেস 2 আমরা পুরোটা সলভ করব, ঠিক আছে? 26 পর্যন্ত। ওকে গাইজ, এর পরের ভিডিওতে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।